রাজধানীর মিরপুরের রূপনগরে অভিযান চালিয়ে বিষাক্ত ট্যারান্টুলা মাকড়সা, মেক্সিকান ব্ল্যাক কিং স্নেক সহ বিভিন্ন প্রজাতির ১,১০৪টি বিদেশি প্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে কর্ন স্নেক, ডাম্ফি ফ্রগ, লেপার্ড গ্যাকো এবং সাইডনেক কচ্ছপও রয়েছে। কর্তৃপক্ষের তথ্য বলছে, অভিযানের আগেই একই স্থান থেকে প্রায় ৫,০০০ বিদেশি প্রাণী বিক্রি হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশে বিদেশি প্রাণীর একটি বড় অবৈধ বাজার গড়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এই প্রাণীগুলো মূলত দুই কারণে দেশে আনা হচ্ছে। প্রথমত, শখের বশে বিদেশি ও বিরল প্রাণী পালনের প্রবণতা দ্রুত বাড়ছে। দ্বিতীয়ত, বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক পাচার চক্রের ট্রানজিট রুট হিসেবে। বিভিন্ন দেশ থেকে প্রাণী এনে পরে চোরাই পথে প্রতিবেশী দেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ বলেন, অনুমোদিত কিছু প্রাণী আমদানির সুযোগকে আড়াল হিসেবে ব্যবহার করে অবৈধ প্রাণী দেশে ঢোকানো হচ্ছে। তার মতে, বিমানবন্দরের স্বর্ণ বা অন্যান্য পণ্যের তুলনায় পোষা প্রাণী আমদানির ক্ষেত্রে নজরদারির ঘাটতি থাকায় এই চক্র সুযোগ পাচ্ছে। অন্যদিকে বন বিভাগ বলছে, বিমানবন্দর ও দেশের অভ্যন্তরে নিয়মিত নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক জানান, অনেক সময় অ্যাকুরিয়ামের মাছ বা অর্কিডের চালানের ভেতরে লুকিয়ে এসব প্রাণী দেশে আনার চেষ্টা করা হয়। তবে নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ চালান জব্দ করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বিদেশি প্রাণী শুধু মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়, দেশের জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য বড় হুমকি। এসব প্রাণীর মাধ্যমে নতুন রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি স্থানীয় প্রাণী ও বাস্তুতন্ত্রের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বিদেশি প্রাণী দেশে আনার আগে কঠোর স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইন প্রয়োজন। তা না হলে পরিবেশগত ও স্বাস্থ্যগত ঝুঁকি বাড়বে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, সংরক্ষণ, পরিবহন বা কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, শুধু অভিযান নয়, বিমানবন্দর ও সীমান্তে নজরদারি জোরদার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেই বিদেশি প্রাণীর এই বিপজ্জনক চোরাচালান কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।